بسم الله الرحمن الرحيم। আজকে আলোচনা হবে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 88-তে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তার সম্পর্কে তার বাণী উল্লেখ করেছেন। তিনি জাতিকে যখন ইসলামের ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদেরকে আল্লাহর দিকে ডাকার, তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে তুলে ধরার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলতে গিয়ে জাতিকে সম্বোধন করে বলেছিলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলাহ করা, সংশোধন করা। ইন উরিদু, আমি কিছুই চাই না। আমি শাব্দিক অর্থ করি কোরআনের আয়াতের। ইন উরিদু মানে মা উরিদু, আমি কিছুই চাই না, ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া, অর্থাৎ সংশোধন ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু, যথাসাধ্য, কারণ মানুষের শক্তি ক্ষমতা সীমিত, এলম সীমিত। আমার ক্ষমতায়, আমার এলমে যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আমি মানুষের সংশোধন করতে চাই, তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার শক্তি ক্ষমতা কিছুই নেই। ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমার কোনো তৌফিক নেই, আমাকে তৌফিক হবে না, আমার কোনো শক্তি সামর্থ্য হবে না। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং যখন তৌফিক আল্লাহর, তাহলে আল্লাহর উপরে আমি ভরসা রাখি। যখন আল্লাহর তৌফিক ছাড়া, সাহায্য ছাড়া, মদদ ছাড়া কিছুই হতে পারে না, তাই আমি তার প্রতি ভরসা রাখি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি। এই আয়াত আমার আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়। আলহামদুলিল্লাহ, কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, না পার্থিব কোনো ঝগড়া আছে, না কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছুই নেই। যদি ভুল ত্রুটি ধরা হয় সেটি আল্লাহর স্বার্থে, এবং আল্লাহ পাক যেন এই নিয়ত রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে, বলুন আমিন। আর সবার আগে আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন, কারো উপর আক্রোশ না থাকে, কারো উপর শত্রুতা না থাকে, দিল অন্তর সাফ থাকে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো ভুল ধরি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন এর তৌফিক আমাকে দান করেন। এর আগে চরমনাই সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও বেশ কিছু কথা উল্লেখ করেছি প্রথম দিকে, যাতে করে মানুষের ভুল ধারণা না হয় যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়, বরং আমরা সংশোধন করতে চাই। সংশোধন করতে চাই যিনি ভুল বলেছেন তার, এবং তিনি যেহেতু তার শুধু ব্যক্তি জীবনের ভুল নয়, তিনি বক্তব্যে বলেছেন অথবা তিনি লিখেছেন, তার বইয়ে রয়েছে, যেগুলি যুগ যুগ ধরে থাকতে পারে এবং লোকজন সেগুলি শোনে ভুল পথে চালিত হয়ে জাহান্নামের পথ ধরে নিতে পারে, গোমরাহ হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অসংখ্য মুসলিম ভাইদেরকে, বরং মানব জাতিকে সংশোধন করার উদ্দেশ্যে, যদিও বক্তা অথবা লেখক সংশোধন না হয়, নাই হয় যদি, বা ইন্তেকাল করে গিয়ে থাকে, অনেকে এর আগে যেগুলি আলোচনা করেছে, অনেকে ইন্তেকাল করে গেছে, তার আর সংশোধনের কোনো উপায় নেই। যা কিছু পাওয়ার আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন, নাই বিচার আল্লাহ পাক তার সাথে করেছেন এবং করবেন। কিন্তু অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল বক্তব্যের কারণে অথবা ভুল কথা লিখে থাকার কারণে, তাদেরকে সংশোধন করাই হচ্ছে বড় উদ্দেশ্য। এই জন্য ব্যক্তি জীবনের কোনো ভুল ত্রুটি আমাদের বক্তব্যে ধরা হয় না। কখনো এই কথা বলা হয় না যে অমুক আব্দুর রহমান নামাজ পড়ে না, এটা বক্তব্যে, মানে ফজর নামাজ পড়ে না, বা তার ব্যক্তিগত চরিত্রে কিছু দোষ আছে। ব্যক্তিগত এইরকম ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সরাসরি তাকে সংশোধন করার বিষয় রয়েছে। সে যদি মরে গিয়ে থাকে বেনামাজি অবস্থায়, তাহলে আর সংশোধনের কোনো উপায় নেই। কিন্তু যেই ভুলের কারণে সারা বিশ্বের অসংখ্য মানুষ
ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ভুলের সংশোধন করে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ফরজ, না হলে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমার কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি বিষয় ভূমিকাতে যা উল্লেখ করব তা হচ্ছে যে আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10। নিঃসন্দেহে মুমিনরা একে অপরের ভাই। তাহলে আমরা যারা মুসলিম, যদিও ফাসিকি কাজকার মধ্যে থাকে, এমনকি চুরি ডাকাতিও থাকে, মদপান করাও থাকে, তবু সে আপনার মুসলিম ফাসিক ভাই, গুনাহগার ভাই, কিন্তু মুসলিম ভাই। ওই রকমই যদি কোনো আলেমের মধ্যে, কোনো বক্তার মধ্যে, কোনো লেখকের মধ্যে, কোন দাড়িওয়ালা নামাজি লোকের মধ্যে যদি কোনো বিদআত থাকে, আর সেই বিদআত তাকে ইসলাম থেকে বহিষ্কৃত না করে, এমন বড় বিদআত করেনি, মানে কুফরির বিদআত করেনি, শিরকের বিদআত করেনি যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, এরকম কাজ করেনি, তাহলে সে বিদআতি হলেও বা বিদআতি কথাবার্তা বললেও বা লিখলেও সে আমাদের মুসলিম ভাই। আরেকটি বিষয় হচ্ছে যে যেই কথাগুলি বলবো বাহ্যিক নজরে আপনাকে মনে হবে যেগুলি সমালোচনা, গীবত। আর গীবত করার হুকুম হচ্ছে, আসল হুকুম হচ্ছে হারাম। কিন্তু এর আগে চরমনাইয়ের আলোচনা করতে গিয়ে, তাবলীগ পরিচিতির আলোচনা করতে গিয়ে কয়েক বছর আগে আমি বলেছি যে উলামায়ে কেরামদের নিকট ইজমা, ঐক্যমত রয়েছে যে 6টি ক্ষেত্রে, 6টি কারণে, 6টি স্থানে গীবত করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব। জায়েজ, আবার অনেক সময় ওয়াজিব, এবং এর বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। তার মধ্যে যদি খুব সহজে আপনাদেরকে জানতে হয় কিতাব থেকে যে এই কথাগুলি যে গীবত করা অনেক ক্ষেত্রে ওয়াজিব বা জায়েজ, এটা যদি জানতে হয় রিয়াজুস সালেহিন, আমার সামনে এখন আরবি কিতাব রয়েছে। এর আগে যখন চরমনাইয়ের বক্তব্য করেছিলাম 2-3 মাস আগে, তখন বাংলা রিয়াজুস সালেহিন নিয়ে এসে দেখিয়েছিলাম এবং বাংলা থেকে পড়ে শুনিয়েছিলাম, আরবি পড়ে শুনিয়েছিলাম। এতে গীবতের অধ্যায়ে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, 6ষ্ঠ শতাব্দীর মানুষ, আজকে থেকে প্রায় 800 বছর আগে, তো তিনি অধ্যায় কায়েম করেছেন। বলছেন প্রথম অধ্যায় হচ্ছে গীবত সম্পর্কে, বাব তাহরিম ও সেমাইল গীবা, গীবত শোনা হারাম। তাহলে শোনাই যদি হারাম হয়, কেউ গীবত করছে আর আপনি বসে বসে শুনছেন, হ্যাঁ ঠিক ঠিক, অনেকে করে না, নিজে গীবত করে না কিন্তু বন্ধু বান্ধব বলছে আর শুনতে আছে, তাহলে গীবত শোনা হারাম, একটা অধ্যায়। তারপরের অধ্যায় হচ্ছে তার গীবত শোনাই যদি হারাম হয়, তাহলে গীবত করা আরো বড় হারাম। তারপরের অধ্যায় 255 বা 55 অধ্যায় হচ্ছে গীবত করা বা গীবত শোনা হারাম। আর 256 অধ্যায় হচ্ছে বাবু বায়ান মা ইউবাহু মিনাল গীবাতে, গীবতের বেশ কিছু গীবত যে মুবাহ জায়েজ, এই সম্পর্কে এই বাব, এই অধ্যায়। স্পষ্ট না অধ্যায়? তারপরে তিনি বলছেন যে জেনে রাখুন আন্নাল গীবাত ইলম আন্নাল গীবাত তুবাহু লিগারজিন সাহিহিন শারঈন, গীবত জায়েজ যদি উদ্দেশ্য সহি থাকে, শুদ্ধ থাকে এবং শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত হয়, ইসলাম সম্মত, ইসলাম যদি সাপোর্ট করে আপনি গীবত এই ক্ষেত্রে করতে পারেন। লা ইউমকিনু রাসূল ইল্লা বিহা, এই গীবত সমালোচনা না করলে ইসলামের এই উদ্দেশ্য হাসিল করা যাবে না। যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেই ক্ষতি থেকে মুক্ত করা যাবে না জাতিকে। ওয়া হুয়া সিত্তাতু আসবাব, আর তা হচ্ছে সিত্তা মানে 6টি কারণে, তো 6টি কারণে গীবত করা জায়েজ। ইয়াখুযু আনহুল ইলম, তার কাছ থেকে যদি বিদআতির কাছ থেকে ইলম হাসিল করতে যায়, ওয়া খাফা ইয়াতাদাররাল মুতাফাক্কিহ বিযালিকা, এবং আশঙ্কা আছে যে এই বক্তার কাছে যদি এই ছাত্র, এই শ্রোতারা শুনতে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। দেখছেন কত সুন্দর কথা, ফাআলাইহি নাসিহাতু বিবায়ানি হালিহি, তাহলে তাকে উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে, তার অবস্থা বর্ণনা করে যে এই যে বক্তার কথা শুনছেন তার অবস্থা এরকম, সে জাল হাদিস বয়ান করে, সে বিভ্রান্ত করে, সে ভুল ব্যাখ্যা করে ইসলামের। আমি আরবিতে পড়ে শুনিয়ে দিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে বেশারত আন ইয়াকসুদান নাসিহা, উদ্দেশ্য হচ্ছে মানুষের উপদেশ দেওয়া, সংশোধন করা, খায়ের খাই করা, কল্যাণ কামনা করা, যে যাতে জাতি গুমরাহ না হয়। আর উদ্দেশ্য কি থাকতে হবে না? হাসাদ, হিংসা থাকতে হবে না, শয়তানি উদ্দেশ্য থাকতে হবে না, যে তার মানহানি করব, তাকে ক্ষতিগ্রস্ত করবো, এই উদ্দেশ্য থাকতে হবে না। ইন্নামাল আমালু
বিনিয়ত। তো নিয়ত থাকতে হবে যে আমরা জাতিকে বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে বাঁচাবো। কারণ অসংখ্য মানুষ এই বিভ্রান্তির জালে ফেসে গেছে, মনে করছে যে এত সুন্দর সুন্দর কথা, তো সবগুলি মনে হয় ইসলামের কথা, ঠিক না? সুতরাং সংশোধন করা জরুরি। তাই আপনাদেরকে এই রিয়াজুস সালেহিন থেকে শোনালেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শারহা যে রয়েছে, ভাষ্য রয়েছে, তাতেও এই বিষয়গুলি উল্লেখ করেছেন আরো উলামারা। তারপরে ইমাম নবী আরো, অনেকে বলতে পারে এটা ইমাম নবীর ব্যক্তিগত মত না, তিনি বলছেন যে ফাহাদিহি সিত্তাতু আসবাব, এই যে 6টি কারণে গীবত করা যাবে, যাকারাহাল উলামা, উলামারা উল্লেখ করেছেন, শুধু তিনি নন, তার পূর্বেও। ওয়া আকসারুহা মুজমাউন আলাইহি, এবং এর অধিকাংশতে ইজমা, ঐক্যমত রয়েছে, কারো দ্বিমত নেই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি কারো দ্বিমত নেই যে এই সব ক্ষেত্রে গীবত করা যাবে। আরো শোনেন, তারপর ওয়া দালাইলুহা মিনাল আহাদিসিস সহিহাতি মাশহুরা, এবং সহিহ হাদিস দ্বারা এর বলিষ্ঠ দলিল প্রমাণ রয়েছে। তারপরে দলিল প্রমাণগুলি তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, ফাতেমা বিনতে কাইস, বুখারী মুসলিমের হাদিস। ফাতেমা বিনতে কাইস বলছে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাকুলতু, বললাম, ইন্না আবুল জাহাম ওয়া মুআবিয়া খাতাবানি, আমাকে আবুল জাহাম ও পয়গাম দিয়েছে, বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। আর মুআবিয়া, যিনি পরে বাদশা হয়েছিলেন, তিনিও পয়গাম দিয়েছেন। খাতাবানি পয়গাম। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছেন, বিয়ে করে নাও, কাউকে একজন, হ্যাঁ, কোন একজনকে ধরে না। আম্মা মুআবিয়া, শোনো, মুআবিয়া ফাসউলুকুন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালুক, শালা, হ্যাঁ, ঠিক না? কার ভাই? আল্লাহ নবীর কোন বিবির ভাই? উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আর মুআবিয়া বিন আবি সুফিয়ান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, শালা। শালা সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাসউলুকুন, তো ফকির, নিঃস্ব, দরিদ্র, লা মালা লাহু, তার কাছে একটা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে বিয়ে করে নি? গীবত নয়। ও আম্মা আবুল জাহাম, আবুল জাহামের কথা বললে সে পয়গাম দিয়েছে, ফালা ইয়াজাউল আসা আন আতিকি, সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না, মানে সব সময় লাঠি দেখায় সে। এর আগে বিয়ে করেছে, স্ত্রীকে মারধর করে, সুতরাং মারধর করা স্বামীকে বিয়ে করতে যাবে? দুটি ক্ষেত্রে কি করলেন? নিষেধ করলেন। ফকিরকে বিয়ে করতে নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গীবত করলেন না। আর এই লোকটি স্ত্রী মারে, গীবত নয়? যদি বলা হয় এই লোক সম্পর্কে কিছুই জানি না, খুব ভালো মানুষ আমাদের সামনে, কিন্তু স্ত্রী মারে, তার বদনাম হলো না আমার সামনে? সে আমার দৃষ্টিতে নিচে নেমে গেল না? অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহাম তো নিজের কাঁধ থেকে কোনদিন লাঠি রাখে না। অন্য হাদিসে ফাদাররা বললেন না, শুধু মারে না, খুবই মারে, খুব বেশি মারে। দাররা বিসি মুবালাগার সাথে স্ত্রীদের খুব মারধর করে। সুতরাং তুমি কাকে বিয়ে করলে? ইনকাহি ওসামা, ওসামাকে বিয়ে করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে খুব ভালোবাসতেন, ওসামাকে বিয়ে করেন। কিন্তু ওসামা ছিল কালো চুকচুকে, আফ্রিকান রং। মনে দ্বিধাদ্বন্দ্ব প্রথম দিকে, ফাতেমা বিনতে কাইসের ছেলে, কালোকে বিয়ে করব, কিন্তু চিন্তা করেন আল্লাহ নবী যখন পরামর্শ দেন, বিয়ে করেই দিই। তারপরে তিনি বলছেন যে ওসামাকে বিয়ে করার পর আল্লাহ পাক আমার জন্য বড়ই কল্যাণ করেছিলেন, ভালো স্বামী পেয়েছিলাম, আমি খুব সুন্দর স্বামী পেয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানে একটি বিষয় আর বলছি, যে এই ফাতেমা বিনতে কাইসকে একজনের স্বার্থে গীবত করা ঠিক না। ফাতেমা বিনতে কাইসকে যে বলা হলো মুআবিয়া সম্পর্কে সমালোচনা করে, গীবত করে, এবং আবু জাহাম সম্পর্কে, এটি কার স্বার্থে? একজন মহিলার স্বার্থে গীবত করা হলো। তাহলে যদি কোনো বক্তা যার বক্তব্য শুনে, যার ভক্ত রয়েছে লক্ষ লক্ষ, তাহলে তাদের স্বার্থে গীবত করা কত বড় ফরজ। যদি এত লোককে সংশোধন করার উদ্দেশ্য থাকে, এত লোক বিভ্রান্ত হয়ে যার আশঙ্কা আছে, সুতরাং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্য থাকে। আশা করি আমার কথা স্পষ্ট আপনাদের সামনে।